সুমাইয়ার সন্তান 18 বছরের সন্তানটাকে একটা গাছের রশির সাথে বাঁধছে, সুমাইয়ার আর একটা গাছের সাথে বাঁধছে। বাজান দিয়ে আবার সুমাইয়ারে মারে আর কই সুমাইয়া কালিমা ছাইরা দে। সুমাইয়া বলে না না, কোশ্চিন কালেও কালিমা ছাড়বো না। সুমাইয়ার সন্তান আম্মারে মারে আর কই আম্মার কালিমা ছাইরা দে। আম্মার বলে না, কোশ্চিন কালেও কালিমা ছাড়তে পারি না। এর বাজার মক্কার লোকেরা যখন মারে কিন্তু উভয়জনে জবাব দেয় কালিমা ছাড়তে পারবো না। সুমাইয়াও কালিমা ছাড়বে না, সন্তানও কালিমা ছাড়বে না। এবার আম্মারে ডাইকা কয় আম্মা মারে তোর চোখের সামনে ন্যাংটা করে দিব। এর বাজার পৃথিবীর কোন সন্তান এটা সহ্য করতে পারবে না। আমার মারে যদি কেউ গালি দেয় আমি সহ্য করি না, আমার বাবারে যদি কেউ গালি দেয় আমার সহ্য হয় না। আমার হাতে লাঠি উঠে যায়, আমার মারে কে গালি দিল, আমার বাবারে কে গালি দিল, মা বাবারে নিয়ে গালি দিলে সহ্য হয় না। অথচ 18 বছরের সন্তানের চোখের সামনে মারে বলতে যে তোর মারে ন্যাংটা করে দিব। এদিকটা মা ডাইকা কয় আমার রে, আমার যে ন্যাংটাও কইরা দে তুই কিন্তু কালিমা ছাড়বি না। রে বাজান আল্লাহ কয় ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমান আনছে তারা আল্লাহরে অধিক পরিমাণে মহব্বত করে। কথা ঠিক কিনা জোরে কও। রে বাজান আমারে কম্মার আত্রুকুল ঈমান সালবি না কেউ নাখলাউ সাউমিক না তোর চোখের সামনে তোর মানে এটা করে দিব। এরে বাজান আমার নাইকা কই না রে না, আমার মার এমন অবস্থা তোরা করিস না। কিন্তু বাজান মক্কার কাফেররা মানে না। আমারে সামনে তার মায়ের শরীর থেকে কাপড়গুলো টাইনা খুলে ফেললেন, সমস্ত কাপড়গুলো খুলে ফেললেন, আম্বার মাথাটা নত করে দিলেন। আরে এমন দৃশ্য দেখার আগে যদি মারা যাইতাম। আম্মার মাথা নত করে দিয়েছেন, মায়ের দিকে তাকাই না। আবু জাহিল না কয় তাকা তোর মায়ের দিকে তাকা। আম্মার বলে না, আমার মায়ের এমন অবস্থা আমি দেখতে পারবো না। কিন্তু বাজার আবু জাহিল না মানে নাই, আম্মারের কাছে যাইয়া আম্মারে মাথাটা দইরা মায়ের দিকে ফিরে কয় তোর মায়ের দিকে তাকা, তোর মায়ের দিকে তাকা। আয় তুই তোর মায়ের দিকে তাকা, না হয় কালিমা ছাইরা দে। আম্মারে মা ডাইকা কয় আম্মার সাবধান, কালিমা ছাড়বি না। আল্লাহু আকবার বলে দাও, সাবধান কালিমা কিন্তু ছাড়বে না। এর বাজার ন্যাংটা করে দিয়েছি কিন্তু মা ডাইকা কয় কালিমা ছাড়িস না। এরে বাজান এবার আম্মার যখন চাইতে বাধ্য করছে, আম্মার তার মায়ের দিকে তাকাইছে। মায়া বাড়ির দিক দিয়ে তাকায় আম্মার রে, আমি আমার নবীর জবান থেকে শুনেছি প্রত্যেকটা মানুষ হাসরের ময়দানে কিন্তু লঙ্গ বাঁচা উঠবে। তুই মনে করস না এখন তুই হাসরের ময়দানে দাঁড়াইছ, আমিও হাসরের ময়দানে দাঁড়াইছি। আমার এই অবস্থা দেখাও কিন্তু তুই কালিমা ছাড়বি না। আরে বাজান আবার আবু জাহিলের কথা হলে কাজ করত, তোর নবীর একটা গালি দিয়ে দে। যারা নবীরে মহব্বত করে এরা কখনো নবীরে গালি দিতে পারে? কথা কোন নাকি গালি দিতে পারে? বরং গালি দিব তো দূরের কথা, আমরা সহ্যই না কেউ নবীরে গালি দিই। আরে কথা দেখো না, ঠিক না? আমার দেশের ওই পার থেকে আমগর নবীর নিয়ে কয় মুহাম্মাদের বাবার নাম জয় শ্রীরাম, জয় শ্রীরাম। নাউজুবিল্লাহ কইতেন না আপনারা? এদিকে ছাইরা দেওয়া যা, কথা কোন নাকি ছাইরা দেওয়া যা। ওরা ওই পার থেকে আমাদের উস্কানি দেয় যে আমগো দেশটা হারা দখল করব, আমরা কই আয়া দে। আরে কথা দি কোন না, আমরা বাঁশের লাঠি দ্বারা আমরা দেশ স্বাধীন করেছি। কথা ঠিক না? দরকার পড়ে আরেকটা করে বাঁশের লাঠি তৈরি করব। কথা ঠিক? কি মনে করেন আপনারা? আমার নবীর নিয়া বলে মুহাম্মাদের বাপ কা নাম জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আল্লাহর জাতির কসম বাজান, এগুলো শুনে আমাদের দিলার মানাই না। জয় শ্রীরামের মতো আমার নবীর বাপ চরিত্রহীন ছিল না, ঠিক না? তোমার জয় শ্রীরাম তো চরিত্রহীন ছিল, কিন্তু আমার নবী কেমন চরিত্রবান নবী ছিলেন। আল্লাহর নবীর জাজার মাধ্যমে দুনিয়াতে পাঠাইছেন, কারো চরিত্রে কলঙ্কের দাগ ছিল না। আল্লাহু আকবার জোরে বল। কারো চরিত্রে কলঙ্কের দাগ ছিল না।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতার নাম কি বলেন? আব্দুল্লাহর পিতার নাম বলেন? মুত্তালিবের নাম শেষ। আচ্ছা বাজার টিকিট কিলো আরে বাংলাদেশ ওপেনিং ব্যাটসম্যানের নাম জানেন কি? আরে টিকিট কিলো আরে মন নাই তো না তামিম না আরেকটা জানি কি আছে না সাকিব না আরে আরেকটা জানি কি আছে না মাশরাফি না আরেকটা জানি কি আছে হ্যাঁ দেখছেন নি কত নাম পারে এটা আমি টেস্ট করে দেখলাম আমি কয়টা নাম কইতে পারে দেখছেন নি কত নাম পারে নবী যাদের মাধ্যমে দুনিয়াতে আসছে পাঁচজনের নাম আমরা কইতে পারি না কিন্তু ঠিকই টিকিট খোলারদের নাম আমরা বলতে পারি কথা ঠিক না আমি বলবো এখন বলবো যাদের মাধ্যমে নবী দুনিয়াতে আসছে বলবো যেখানে নবী কোন নাম আসবে সিল্লান দাল নম্বর কইতে রাজি আছে হাত তুলে এই কারণ কইলো আয় আল্লাহ এত জোরে কোনদিন তোমারে ডাক দেই নাই জিন্দেগি সর্বোচ্চ আওয়াজে আজকে তোমারে ডাক দিব আত্মা ওয়াদা করছেন না কখন গুরুস টাকায় ফিরে গিয়ে কইলেন আল্লাহ গো এই ডাকটার উপরে দিতে হবে রাজি আছেন বলবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতার নাম আব্দুল্লাহ না না এখন না নবীর নাম আমি হাতে ছিল দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতার নাম আব্দুল্লাহ আব্দুল্লাহর পিতার নাম আব্দুল মুত্তালিব মুত্তালিব পিতার নাম হাশিম হাশিমের পিতার নাম আব্দে মানাফ আব্দে মানাফের পিতার নাম কুসাই কুসাইর পিতার নাম কিলাব কিলাবের পিতার নাম মুররা মুররার পিতার নাম কাব কাবের পিতার নাম লুব্বে লুব্বের পিতার নাম গালিব গালিবের পিতার নাম ফেহের ফেহেরের পিতার নাম মালিক মালিকের পিতার নাম কেনানা কেনানার পিতার নাম হুজাইমা হুজাইমার পিতার নাম মুদরিকা মুদরিকার পিতার নাম ইলিয়াস ইলিয়াসের পিতার নাম নাদার নাদারের পিতার নাম আদনান আদনানের পিতার নাম উদ উদের পিতার নাম মুকাওয়াম মুকাওয়ামের পিতার নাম নাহুর নাহুরের পিতার নাম তাইরা তাইরার পিতার নাম ইয়ারাব ইয়ারাবের পিতার নাম ইয়াসদাব ইয়াসদার পিতার নাম নাতিব নাতিবের পিতার নাম হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম পিতার নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতার নাম আযর বা তারেক তারেকের পিতার নাম শারু শারুর পিতার নাম আরগু আরগুর পিতার নাম আবির আবিরের পিতার নাম শালিক শালিকের পিতার নাম আবাকশাদ আবাকশাদের পিতার নাম শাম শামের পিতার নাম হযরত নূহ হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতার নাম লামাক লামাকের পিতার নাম মুতাওয়াশশির মুতাওয়াশশিরের পিতার নাম হযরত ইদ্রিস হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতার নাম ইয়ারাব ইয়ারাবের পিতার নাম মাহওয়াইল মাহওয়াইল পিতার নাম কাইনান কাইনান পিতার নাম আনুস আনুসের পিতার নাম হযরত শীশ হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতার নাম হযরত আদম সফিউল্লাহ বন্ধুগণ আমার ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আদম নবী থেকে নিয়ে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পিতা আব্দুল্লাহ পর্যন্ত এদের জিন্দেগি আমি যাচ করতে শুরু করলাম আমি তাকায় দেখলাম রে যাদের মাধ্যমে বিশ্ব নবী দুনিয়াতে আগমন করেছেন কারো চরিত্র বিদ্রুপ করা পরিমাণ কলঙ্কের দাগ নাই বন্ধুগণ আমার অনেক সময় দেখবেন চেহারা খুব সুন্দর কিন্তু চরিত্র নষ্ট আছে না নাই আমার দেশের বাংলাদেশের সাকিব খান চেহারা সুন্দর মুচ্ছা নাম্বার 1 আরে কথা দি ঠিক না ববুলি চেহারা সুন্দর চরিত্র নষ্ট ফরিমুনি চেহারা সুন্দর চরিত্র নষ্ট বিয়ার আগে বাচ্চা হইছে চরিত্র বালা কথা দি কর না তার মানে অনেক সময় মনে হয় চেহারা সুন্দর কিন্তু চরিত্র নষ্ট হয়ে যায় দোস্তে আব্দুল্লাহ চেহারা কিন্তু কম সুন্দর ছিল না আব্দুল্লাহ চেহারা এতটাই সুন্দর ছিল রে আব্দুল্লাহ যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাইতো তখনকার মহিলারা আব্দুল্লাহরে বিবাহ করার জন্য প্রস্তাব পেশ করত আর বলতো রে আব্দুল্লাহ তোমারে বিবাহ করতে চাই আব্দুল্লাহ রাজি হয় না 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 কোশ্চিন কালেও না মহিলা যখন রাজি করাইতে পারে না এবার আব্দুল্লাহরে লোভ দেখাইতে শুরু করলো হে
আব্দুল্লাহ একটা বার তোমার সাথে শুধুমাত্র মিলন হবে, মিলনের বিনিময়ে তোমাকে 50টা উট আমরা পুরস্কার দেব। আব্দুল্লাহ তখন জবাব দেয় আম্মাল হারামু ফাল মামাতু দুনাহু ওয়াল হিল্লু লা হিল্লু ফাস্তাবিনাহু ফাকাইফা বিল আমিরিল্লাযী তাবগীনাহু ইহিল কারীম ইলজাহু ওয়া দীনাহু। আব্দুল্লাহ জবাব দিয়ে বের দেখো তোমাদের সাথে অবৈধ পন্থায় মিলন হওয়ার থেকে আমি আব্দুল্লাহর মরণ হওয়ার অনেক ভালো। বন্ধুগণ আমার শুধু আব্দুল্লাহর চেহারা সুন্দর ছিল বিষয়টা কিন্তু এমন না। আরে আব্দুল মুত্তালিবের চেহারাও কিন্তু কম সুন্দর ছিল না। আব্দুল মুত্তালিবের আসল নাম ছিল সাইবাতুল হাম। আব্দুল মুত্তালিব যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাইত তখনকার কবিরা আব্দুল মুত্তালিবের চেহারা দিকে তাকায় তাকায় কবিতা রচনা করত। আলা সাইবাতুল হামদিল্লাযী কানা ওয়াজহু على شيبة الحمد الذي كان وجهه يزيء ظلام الليل كالقمر البدري। আব্দুল মুত্তালিবের চেহারা তো সুন্দর ছিল রে। আব্দুল মুত্তালিবের চেহারার নূরের কারণে অন্ধকার রাস্তাটা পর্যন্ত আলোকিত হয়ে যাইত। বন্ধুগণ আমার চেহারা সুন্দর থাকলে অনেক সময় চরিত্র নষ্ট হয়ে যায়। আব্দুল্লাহ চেহারা কম সুন্দর ছিল না, চরিত্রে কলঙ্কের দাগ ছিল না। আব্দুল মুত্তালিব চেহারা কম সুন্দর ছিল না, চরিত্রে বিন্দু কোনো পরিমাণ কলঙ্কের দাগ ছিল না। আমার নবী যাদের মাধ্যমে দুনিয়াতে আগমন করেছেন কারো চরিত্রে বিন্দু কোনো পরিমাণ কলঙ্কের দাগ ছিল না। ঠিক কি না বলো? এখন কোন ব্যক্তি যদি এই কথা বলে আমার নবীর চরিত্রে কলঙ্কের দাগ লাগাইতে চায়, তার বাবার চরিত্রে কলঙ্কের দাগ লাগাইতে চায়, মুহাম্মাদের বাপকা নাম জয় শ্রীরাম জয় শ্রীরাম বলেন তো দেখি তাকে ছেড়ে দেওয়া যায়? কথা কন্যাকে এদের সাথে মিলে কিন্তু আমাদের দেশের কিছু শত্রু তারাও বলে এরকম কথা আছে না নাই? আরে বাজার আমি নেত্রকোনা মানুষ, আপনারা এখানে বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষ ধান কাটার পরে গর্তের ভিতর থেকে কেমনে ইঁদুর বার করতে হয় এই কৌশল আমাদের জানা আছে। ধান কাটার পরে গর্তের ভিতর থেকে ইঁদুর বার করবার লাগা পানি ঢালছি। আরে সায়ালুসি জীবন এটা কাম করছেন আপনারা মনে করছেন না? এরপরে পানির যখন খায়া ফুল লেগেছে গা ইঁদুর তারে ঠান্ডা ধরে না বস্তা ধরছি, আরেক কাতার পানি ঢালছি। ইঁদুর যখন খায়া ফুল লেগেছে গা ল্যান্ডটার মধ্যে ঠান্ডা দিয়ে ধরে বস্তার মধ্যে বসছি। এরকম অনেকগুলো ইঁদুর একত্রিত হওয়ার পরে বস্তার উপর অঞ্চলে একটা রশি দিয়ে ভালো করে টাইট করে বাঁধ দিছি। বাঁধ দেওয়ার পরে আঙ্গুর দেশে ক্ষেতের মধ্যে সাক্কা বেড়ে বেলে গৌর মুগুর থাকতো মুগুর। কথা ঠিক কিনা জোরে কর? মুগুরটা লইয়া মাইয়া মাথা সিধা আছে। আরে কথা ঠিক না ঠিক কি করে বলে? তার শুনলে কেন মুসলমান ইঁদুর বার করার কৌশল আমাদের জানা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলে সারা বাংলাদেশ তালাশ করে নাস্তিকগুলোকে গর্তের দিকে টাইনা মারি কইরা মুগুর দিয়া ফিরাবো। কারণ আমার নবী চরিত্রে কলঙ্কের দাগ আমার নবীর বাপকা নাম জয় শ্রীরাম না। কথা ঠিক কিনা ধরে কর? কেউ যদি নবীর সামনে বাজে মন্তব্য করে সে যদি আমার বাপও হয় ওরে ছাড়ব না। আরে কথা দি কর না। আমরা এমন এক জাতি যে জাতি মৃত্যুরে ভয় করে না বাপও, ঠিক না? বদরের যুদ্ধের ময়দানে আল্লাহ নবী নাম নিতেছেন বদরের যুদ্ধের ময়দানে নবীজির দুইজন সাহাবী মাঝ মুআবিদ আপন দুই ভাই নবীজির কাছে গেলেন। জ্ঞান নবীরে বলে নবী গো শুনলাম বদরের যুদ্ধের ময়দানের জন্য আপনি নাম নিতেছেন, আমরা দুই ভাই বদরের যুদ্ধের ময়দানে যাইতাম চাই। নবী কথা হলে আসো দিকে মাপ দিয়ে দিকে। আরে বাজান সেনা বাহিনীতে চাকরি করলে মাপের প্রয়োজন পড়ে কিনা? কথা কর না কে? আরে বাজান নবী কয় আসো মাপ দিয়ে দিকে। আবার বড় ভাই যা দাঁড়াইলেন মাপে দিকে গেছে গা নবী কো যাও মঞ্জুর। শুরু ভাই এসে দাঁড়াইলেন এখন মাপে দিকে না কিছু শর্ট হয়। নবী কো না তুমি যাইতে পারবা না, কিন্তু শুধু ভাই মানতে রাজি না। না নবী গো আমিও যাব। নবী কো না এই বছরে যাওয়া যাবে না, সামনে কোন যুদ্ধের ময়দানে প্রয়োজন হলে তোমার নিয়ে নিব। কিন্তু তে নবীর কথা মানতে রাজি না। এখন নবীর কেমনে সে রাজি করাইবো? আল্লাহ নবীর ডাইকা কয় গো নবীজি যুদ্ধের ময়দানে তো আমার বড় ভাই রেছেন লম্বা দেখা। আচ্ছা যুদ্ধের ময়দানে খালি লম্বারই প্রয়োজন আছে না শক্তিরও দরকার আছে? নবী কো না শক্তিরও দরকার আছে। এবার শুধু ভাইটাইটা কয় নবী গো তাহলে আমার বড় ভাইয়ের সাথে আমার একটা যুদ্ধ লাগায় দেন, মানে একটা কুস্তি লাগায় দেন।
আল্লাহু আকবার কইতেন না আপনারা? আমার বড় ভাইয়ের সাথে আমার একটা কুস্তি লাগায় দেখেন তো কার শোল্ডার মধ্যে শক্তিটা বেশি। নবী কই কি বলো? হ্যাঁ নবী তো লাগায় দেন। নবী তার দুইজনকে কুস্তি লাগায় দিলেন। প্রাথমিক পর্যায়ে বড় ভাই ছোট ভাইরে দইরাই নিচে ফালায় দিয়েছে। এবার ছোট ভাই নিচে পড়ে পড়ে বড় ভাইয়ের কানে কানে বলল, ভাইরে বিশ্ব নবী তো তোরে মঞ্জুরি করে নিছে, আমারে যদি সুযোগ কইরা দিতে আমিও যাইতাম বদরের যুদ্ধের ময়দানে, তুমিও যাইতা বদরের যুদ্ধের ময়দানে। আরে বাজানে আবার বড় ভাই আস্তে করে হালকা করে ছাইরা দিয়েছে, ছোট ভাই উপরে উঠে গেছে। নবী দেখছিনি, কানে কানে নবীর সামনে কোন নবী বুঝিটা বুঝে না। আল্লাহু আকবার জোরে করলাম মিয়া, না আপনার কষ্ট ছাইরা দিয়ে 12টা কাঁচা কাঁচা দিতেছে। আমি আর 5 মিনিট সময় আপনাদের ক্লিয়ার ছেড়ে দিচ্ছি। আরে বাজান আবার ছোট ভাই বড় ভাই বুকের উপর উঠে গেছে না, নবীর দিকে তাকায় তাকায় বলে, নবী গো দেখেন আমার বড় ভাইরে কিন্তু হারায়া ফেলাইছি। নবী আগ্রহ দেইকা দুইবারে মঞ্জুর করে নেন, যাও দুই ভাইরে মঞ্জুর করে নিলাম। এবার দুই ভাই মঞ্জুর হওয়ার পরে দুই ভাই দৌড়তে দৌড়তে ভাইয়ের বাড়ির দিকে নাচতে নাচতে দৌড়তে শুরু করে দিয়েছেন। বলে দরজার কাছে গিয়ে আমারে ডাক দিয়া কমা, আগামী কালকা বদরের যুদ্ধের ময়দানে যাইবো, আল্লাহ নবী আমগো দুই ভাইরে মঞ্জুর করে নিয়েছে গো মা। ও মা আমগো দুই ভাইয়ের জন্য একটু দোয়া করে দাও। মা দুই সন্তানটা এভাবে নিয়ে দোয়া করে আর বলে, শুন তারা বদরের যুদ্ধের ময়দানে যাইবে, তবে আমার মায়ের পক্ষ থেকে একটা ওসিয়তটা হলো এই, তোরা দুই ভাই বদরের যুদ্ধের ময়দানে যাইবে, আবু জাহেলের নাম এরা কিন্তু চেহারা নিয়া বাড়ি ফিরবি না। টার্গেটটা দিছি কারে? আরে আবু জাহেল কলকা কোন মক্কার ফালওয়ান রে, টার্গেট দিছি কারে? মক্কার ফালওয়ান আবু জাহেলের টার্গেট দিয়ে দেয়, তোরা দুইটা যাইবি তো যাইবি বদরের যুদ্ধের ময়দানে, আবু জাহেলের নাম এরা কিন্তু বাড়ি ফিরিস না, দরকার পড়লে দুটোটা মিলে যাবি গা। এরে বাজার আবার পরের দিন বদরের যুদ্ধের ময়দানে দুই ভাই হাজির। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা বলেন, হঠাৎ করে আমি তাকায় দেখি আমার ডানে একটা বালক বামে একটা বালক, আমি বড় তাজ্জুব হয়ে গেলাম। যুদ্ধের ময়দানে যদি আমি বিপদে পড়ে যাই, ডান দিক থেকে কেউ আমার হেল্প করতে পারবে না, বাম দিক থেকে আমার হেল্প করতে পারবে না, কারণ তারা দুজনই বালক। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু টেনশন করতে লাগলেন। এমন সময় ডান দিক থেকে ছোট ভাই আব্দুর রহমান আউফকে ডাকে, চাচা একটু কান্না একটু নামান না। চাচা বলেন, কি বলো? ও চাচা আপনি কি আবু জাহেলের চিনেননি? কেন কেন আবু জাহেলের কি করবা? চাচা গো একটু বলেন। আচ্ছা কেন? এই কথা জিজ্ঞেস করার জন্য কি কানে কানে বলতে হয় নাকি? ছোট ভাই ডাক ডাক কই, চাচা গো আপনার বাম পাশে কিন্তু আমার বড় ভাই আছে, মায়ের কোলে আমরা দুই ভাই মিলে ওয়াদা করেছি আজকে যুদ্ধের ময়দানে হয়তো বা আবু জাহেল মরবো না হয় আমরা মরবো। ও চাচা আমার বড় ভাই যদি আগে দেখে মারা শেষে আগে আবু জাহেলের মায়ের ফেলাইবো। আল্লাহু আকবার জোরে কও। আচ্ছা আমার আগে দেখা আমি যাই আবু জাহেলের মায়ের ফেলাবো। আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, আচ্ছা শান্ত হও শান্ত হও, তোমরা দুই ভাই একসাথে মিলামাইরো, শান্ত হও। আবু জাহেল যদি আসে তোমাদের এই দেখা দিব। হঠাৎ করে আবু জাহেলের গোরার সামনে গোরা শৈলার সামনে আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, ওই যে দেখা যায় আবু জাহেল দুই ভাইরে দেখা দিয়েছে। দুই ভাই দেখা মাত্রই এমন একটা দৌড় মারলেন যুদ্ধের ময়দানে, এমন একটা দৌড় দিলেন, দৌড় দিয়ে আবু জাহেলের গোরার সামনে হাজির। কিন্তু তরবারি মারে আবু জাহেলের শরীর লাগে না, উসানা গোড়ার উপরে উঠে না, বাচ্চা ছোট না, তরবারি তো লাগে না। ছোট ভাই কোন লাগানোর ব্যবস্থা করবো, গোড়ার ঠ্যাঙ্গার মাঝে একটা কূপ মার। আল্লাহু আকবার কইতেন না আপনারা? গোড়ার ঠ্যাঙ্গের ভিতরে একটা কূপ মার, যেই মাত্র গোড়ার ঠ্যাঙ্গের ভিতরে কূপ দিলেন, বাজান দিয়ে আবু জাহেল থরথর করে জমিনে পড়ে গেছে গা। এবার ছোট ভাই বড় ভাইরে ডাকে কো, আর দেরি করুন যাইতো না, এটা কিন্তু নবীর দুশমন আমগর মা কিন্তু ওয়াদা করা দিছিল, আর সারা যাইতো না। দুই ভাই মিলে আবার তরবারি লইয়া আবু জাহেলের কুবা, কারণ নবীর দুশমন কথা ঠিক কিনা জোরে কন। এই দুই ভাই কিন্তু যুদ্ধের ময়দানে হাজির হইছে, মৃত্যুরে ভয় করে না, কথা ঠিক।
আমগরে চোখ রাখলে লাভ নাই, আমরা মৃত্যুরে ভয় করি। আমার নবী শানিবাদে মন্তব্য কইরা ছাড় পাইতেন না, কথা ঠিক কিনা জোরে কোন। এ বাজান, মা আপনার সুমাইয়ার সন্তান আম্মার রে ডাইকা কই তুই তোর নবীর একটা গালি দিয়ালা। আম্মার কো কুশ্চিন গালি, আমি আমার নবীর গালি দিতে পারবো না। আরে বাজান, সুমাইয়ারে ডাইকা কইরা দিছে আম্মার সামনে, সুজেনটা করে খাইতো না। সুমাইয়া লজ্জা